প্রভাব পড়বে? আসলে দেখেন, এই যে 21% বিদ্যুতের দাম যে বৃদ্ধি করার প্রস্তাব হয়েছে, এটা জনজীবনে সাধারণ মানুষ যারা তাদের জন্য একটি মারাত্মক ডিসিশন হয়ে রয়েছে। যেমন মনে করেন, বিদ্যুতের দাম বাড়লে তখন বাড়ি ভাড়া বেড়ে যাবে, তখন মিল ইন্ডাস্ট্রিতে খরচ বেড়ে যাবে। তা আপনি যদি বিদ্যুৎ বাড়ান, আপনি যদি জনগণের সরকার হন, জনগণের পক্ষে থাকেন, তার প্রথমেই যে কাজটা করতে হবে, আপনার দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। তারপরে আপনার শ্রমিকের যে বেতন, সে বেতন বৃদ্ধি করতে হবে। তারপরে আপনি বিদ্যুৎ খাতে বাজেট করতে পারেন বা বিদ্যুতের দাম বৃদ্ধি করতে পারেন। এখন যদি আপনি বিদ্যুতের দাম বাড়ালেন কিন্তু শ্রমিকের বেতন বাড়ালেন না, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনলেন না, তখন জনগণ কোথায় যাবে? এই সাধারণ মানুষগুলো কোথায় যাবে? তাদের তো কোনো থাকবে না। তারা তো যে ইনকামগুলো করবে, সেই ইনকাম করে তাদের যে ফ্যামিলি চালাবে, তাদের সন্তানকে যে উচ্চশিক্ষিত করবে বা তারা ভবিষ্যতের জন্য যে কিছু আয় রোজগার করে জমাবে, সঞ্চয় করবে, সেটা তো পারবে না। তাহলে সরকার কিসের জন্য? জনগণের প্রতিনিধি, জনগণের যেটা উপকারে আসবে সেইটাই সরকার দেখবে। কিন্তু সরকার যদি জনগণের কথা চিন্তা না করে সরকারের কথাই চিন্তা করে, তাদের নেতাকর্মী আমাদের কথাই চিন্তা করে, তাহলে তো হবে না। আগে সর্বপ্রথম জনগণের কথা চিন্তা করতে হবে, শ্রমজীবী মানুষের কথা চিন্তা করতে হবে। তা আমি সরকারের কাছে আহ্বান করব, সরকার এমন পদক্ষেপ নেওয়ার আগে প্রথমেই এই যে গার্মেন্টস শ্রমিক বা যারা সাধারণ মানুষ আছে, জনগণের উপকারে কি আসবে সেইটা করতে হবে এবং এই শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হবে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। তাহলে আমরা মেনে নিব, বিদ্যুতের বিল বাড়ালে সমস্যা নাই। ধন্যবাদ।